عبده ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه ألف بين قلوب الإيمان فأصبحوا بنعمته إخوانا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দিবানিশে মনে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধরে যাইতাম সোনার মদিনা হুম্মা সাল্লি سيدنا مولانا محمد على آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 لا إله إلا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র মাহে রমাদানের তৃতীয় জুমা মাগফিরাতের শেষ দিন 20তম রোজা মুখে পবিত্র জুমার দিন আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলে শুকর গান বলি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ সালাম জাহানের বাদশা উম্মতের কান্ডারি বিপদের বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার সাহাবাগণ আহলে বাইত আজওয়াজ মুতাহহারাত কুল্লু মুমিনের উপর আল্লাহ পাক এই মাসকে 11টা মাস তাদের ভিতরে একটি মাসকে সম্মানিত করেছেন। সেই মাসটা হলো রমজানুল মুবারক মাস। এই মাসের ভিতরে আল্লাহ তাআলা মুমিনের জন্য রোজাকে ফরজ করেছেন। শুধু উম্মতে মুহাম্মাদি তাদের জন্য রোজা ফরজ নয়, বরং এর পূর্বে যত নবী রাসূল এসেছিলেন তাদের উপরে রোজা ফরজ ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার মাধ্যমে মানুষ মুত্তাকি হয়। দেখেন, জাহেরি শয়তান আর হলো বাতিনি শয়তান। জাহেরি শয়তান আমরা প্রায় সময় তাকে দোষ দেই, আসলেও সে দোষী। আর বাতিনি শয়তান সেটা হলো নফসে শয়তান। হাদিসের ভাষ্য অনুযায়ী এখন বড় শয়তান আল্লাহ পাক তাদেরকে শিকল দিয়ে বেঁধে রাখছে। মানুষ বসবাসের স্থান থেকে হাজার হাজার মাইল ধরে, এরপরে মানুষ গুনাহ করে, তখন কোন শয়তানকে দোষ দেবে? তো হলো একটা হলো শয়তান আর একটা হলো শয়তানের চেম্বার। শয়তান ওনার হাজার হাজার চালা আছে। এই সাঙ্গ পাঙ্গদের মাধ্যমে শয়তানি করে। ঠিক পক্ষান্তরে তার বিপরীতে আমার আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। যত ফোঁটা পানি দুনিয়াতে পড়ে, প্রতিটা ফোঁটার সাথে একজন করে রহমতের ফেরেশতা দুনিয়াতে নাজিল হয়। বলে সুবহানাল্লাহ। এই মাসের ভিতরে এমন একটা রাত্র আল্লাহ পাক দিয়েছেন। এই রাত্রটা সম্পর্কে আল্লাহ পাক আলাদা করে একটা সূরা নাযিল করেছেন। এই সূরাটা নাযিল করার প্রেক্ষাপট হলো এই, যাতে মানব জাতি জানতে পারে যে পবিত্র কোরআন 104 খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব। মুসা নবী চলে গেছেন, তার কিতাবের মুজিজা অলৌকিক ক্ষমতা চলে গেছে। মুসা নবী চলে গেছেন, তার লাঠির ক্ষমতা শেষ হয়ে গেছে। এইভাবে ঈসা নবী চলে গেছে, তার কিতাব রহিত হয়ে গেছে। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে যে পবিত্র কালাম নাযিল করেছেন, নবীজি চলে গেছেন, ইন্তেকাল করেছেন, দুনিয়ার জগৎ থেকে আখিরাতের জগতে আছেন, কিন্তু তার উপরে নাযিলকৃত কোরআনের আইন কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেটাকে ইঙ্গিত করে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমার বন্ধু, এই কোরআন যেই রাত্রে আপনার কাছে আমি নাযিল করেছিলাম, সেই রাত্রটা ছিল কদরের রাত্র। সুবহানাল্লাহ। ওই গুহার ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে আসেন। এই কোরআন তো ভারী কোরআন, মানুষের উপরে নাযিল করার আগে আমার আল্লাহ তাআলা এই কোরআনকে আসমানের কাছে পেশ করেছেন। আসমান এই কোরআন নিতে অস্বীকার করেছে, অপারগতা প্রকাশ করেছে, না এত ভারী কোরআন আমি আসমান নিতে পারবো না। জমিনের কাছে কোরআন দেওয়া হয়েছে, জমিন অস্বীকার করেছে। চাঁদের কাছে দেওয়া হয়েছে, সূর্যের কাছে দেওয়া হয়েছে, বড় বড় নক্ষত্রের কাছে এই কোরআন আল্লাহ পাক পেশ করেছে।
সবাই নিজের অপারগতা প্রকাশ করেছে। ফাহামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহু আকবার। অতঃপর সেই কোরআনকে মানুষ বহন করলো। মানুষ নিজের উপরে কত জুলুম ডেকে আনলো, কত ভারী জিনিস আনলো। আল্লাহ পাক এমন ভারী জিনিস তার হাবিবের কাছে পেশ করলেন। জিবরাইল আমিন 3 বার আলিঙ্গন করার পরে সূরা আল-হাজের 5টি আয়াত নাযিল করলেন। নবীজি পাহাড় থেকে নেমে মা খাদিজার ঘরে চলে গেলেন। যে বলতেছেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে ভারী কম্বল দাও, আমার প্রচন্ড জ্বর এসে গেছে। অবিরত তাপমাত্রা। এই কোরআনকে পৃথিবীর সারা জাহানের সৃষ্টি জগতে কেউ গ্রহণ করতে চায় নাই। সর্বশেষ আল্লাহ পাক আল্লাহর হাবিবকে কোরআন দিলেন, সম্মানিত করলেন। এই কোরআন যে রাত্রিতে নাযিল হয়েছে, এই রাত্রটা হলো কদরের রাত্র। সুবহানাল্লাহ। যে মাস নাযিল করেছেন সেই মাসটা হলো রমজান মাস। যে দশকের ভিতরে নাযিল হয়েছে, রমজান মাসের শেষ দশক, যাকে আমরা নাজাতের দশক বলি। আজকে মাগরিব থেকে ঈদের দিন পর্যন্ত এই 10 দিন আল্লাহ পাক বান্দাকে এই নিয়ামত দিবেন, কদরের নিয়ামত। যে কদরটা যে ব্যক্তি পেয়ে যাবে, ওই রাত্রিটা ইবাদত করলে, 83 বছর ইবাদত করলে যে সব, একটা রাত ইবাদত করলে ওই পরিমাণ সব বান্দার আমলনামায় জমা হবে। এত সুন্দর একটা সুযোগ আমাদের জন্য রেখেছেন। আল্লাহর নবী তো নিশ্চয়ই জানতেন যে দিন কোরআন নাযিল হয়েছে, তারিখটা নবীর জানা ছিল। আল্লাহ পাক ঠিকই নবীকে জানিয়ে দিয়েছেন কোন দিন কদর হবে, কিন্তু মতভেদ কেন? কেন সবাই স্পষ্ট করে বলতে পারে না কোন দিন কদর হবে? আমরা যে 26তম রোজার দিবাগত রাত্রে কদর বলি, এটা ঐতিহাসিকের মত, কিন্তু একুরেট মত না। কেউ বলছে 21 তারিখ হয়েছিল, কেউ বলছে 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ। বিভিন্ন ধরনের মতামত হাদিসের ভিতরে পাওয়া যায়। ঐতিহাসিকগণ বর্ণনা করেন, কিন্তু উলামায়ে আহলে হক সবাই মিলে অধিকাংশ মত দিয়েছেন 26তম দিবাগত রাত্রে এই শবে কদর অনুষ্ঠিত হয়। নবীজি বলেন, যখন তোমাদের সামনে রমজানুল মুবারকের আখেরি 10 দিন আসে, তোমরা বেজর রাত্রিতে কদর তালাশ করো, অর্থাৎ অন্য রাত্রিতে যে পরিমাণ ইবাদত করো, তার থেকে বেজর রাত্রিতে একটু ইবাদতের পরিমাণ বাড়ায়া দাও। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেন না এর ভিতরে ভেদ। আল্লাহু আ'লাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন নির্ধারিত সময়টা। তবে অনেক ওলিগণ, আল্লাহ পাকের খাস বান্দাগণ, তারা পৃথিবীর নিজামের ভিতরে পরিবর্তন দেখেছেন। আমরা তো জাহিরি চক্ষু দিয়ে বন্ধু কিছুই দেখি না। চক্ষু বন্ধ করলে অন্ধকার দেখা যায়। যাদের সাথে আল্লাহর গভীর সম্পর্ক আছে, তারা যখন চক্ষু বন্ধ করে, এই বাতিল চক্ষু দিয়া কোন কায়নাতের ভিতর কোথায় কি হইতেছে আল্লাহ পাক সব এলেন তার সিনায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এমন দেখা গেছে কদরের রাত্রিতে গাছগুলো সিজদায় গেছে, নদীর পানিগুলো টলমল করতেছে, নড়াচড়া করতেছে। বিভিন্ন রকমের সৃষ্টি জগতের ভিতরে পরিবর্তন দেখা যাইতেছে। সব জিনিস আল্লাহ পাকের ইবাদত করে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পৃথিবীতে আমরা যা কিছু দেখি আর যা কিছু আমাদের নলেজের বাইরে আছে, সবই আল্লাহ পাকের ইবাদত করে। ওয়ালাকিন ইয়াফকাহুনা তাসবিহাহুম, কিন্তু হয়তো অধম তোমরা বুঝো না,
ওই গাছের ভাষা বোঝো না, পাখির ভাষা বোঝো না, মাছের ভাষা বোঝো না, এইভাবে প্রতিটা মাখলুক আমার আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ পাকের জিকির করে, নবীজির প্রতি দরুদ পড়ে। আল্লাহ পাক কোরআনে তাদের নাম উল্লেখ করে দিয়েছেন আর বলেছেন ওয়ালাকিন ইয়াফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা হয়তোবা তাদের ভাষা বোঝো না, কিন্তু আসলে তারা আল্লাহ পাকের গুণগান গাইতেছে। এই রাত্রিটা যে পাবে সে ভাগ্যবান, রাত্রিটা যে পাবে না সে ভাগ্যবান, এই কথা বলা যাবে না। নবীজি বলছেন বেজর রাত্রিতে তালাশ করো ওই রাত্রির ভিতরে কি আছে। আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক নিজে আবার হাবিবকে জিজ্ঞাসা করলেন, আমার বন্ধু, আমার পয়গম্বর, কদর কি জিনিস নবী আপনি কি জানেন? আল্লাহ পাক প্রশ্ন ছুড়ে দিলেন পয়গম্বরের প্রতি। আল্লাহ নিজেই আবার পয়গম্বরের প্রশ্নের ব্যাখ্যা করতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার বন্ধু, এই কদর হলো 1000 মাসের চেয়ে উত্তম একটি রাত্র। 1000 মাস হিসাব করলে 83 বছর 4 মাস হয়। এই রাত্র ইবাদত করলে এই পরিমাণ সওয়াব হবে। নবীজি আমার বলেন এই রাত্রে আর কি কি হবে আল্লাহ তা উল্লেখ করে দিয়েছেন। তানাজ্জালুল মালাইকা, তানাজ্জাল নাযালা ইয়ানজিলু, আল্লাহ পাক ওই দিন ফেরেশতা নাযিল করেন। ওয়ার-রূহু ফিহা, রূহ মানে এখানে জিবরাইল আমিনকে বোঝানো হয়েছে। জিবরাইলের নেতৃত্বে হাজার হাজার কোটি কোটি ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে এই জমিনে আসে। ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহ পাকের অর্ডার নিয়ে দুনিয়ার জমিনে আসে এবং तमाम পৃথিবীতে ছড়ায়া পড়ে। সুবহানাল্লাহ। ফেরেশতাকে যিনি সুরা জিসমুন নূরানিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা লা ইয়াকুলু ওয়া লা ইয়াবুদু ওয়া লা ইয়ানতিকু, আল্লাহ পাক ফেরেশতাকে নূর দ্বারা সৃষ্টি করেছে। এই ফেরেশতারা খাবার দাবার করে না, বিয়ে শাদী করে না, এরা পায়খানা, এদের পায়খানা পেশাব নাই, এদের যৌবনের কোনো চাহিদা নাই, এরা গুনাহ কি জিনিস বোঝেই না। আল জিন্নু, পক্ষান্তরে জিন হইল হুয়া জিসমুন নারিয়ুন, জিসম হইল জিনের শরীরটা আগুনের দ্বারা তৈরি। ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, বিভিন্ন সূরাত জিনে ধরতে পারে, ফেরেশতারা বিভিন্ন সূরাত ধরতে পারেন। জিনের ভিতরে ফেরেশতার ভিতরে পার্থক্য, জিনের শরীরটা আগুনের তৈরি আর ফেরেশতার শরীরটা নূর দ্বারা তৈরি। জিনের বিবাহ শাদী করে, আমাদের মতো কামাই রুজি করে, ঘর সংসার আছে, সন্তানাদি আছে, খাওয়া দাওয়া করে, চলাফেরা করে, সব মানুষের মতো। দুনিয়ার জমিনে মানুষ জিনকে দেখতে পায় না, জিন মানুষকে দেখতে পায়। আর হাসরের ময়দানে আল্লাহ পাক একটা পর্দা ফেলে দিবেন। হাসরের ময়দানে মানুষগুলো জিনদেরকে দেখতে পাইবে, কিন্তু জিন জাতি মানব জাতিকে দেখতে পাইবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোটি কোটি ফেরেশতা ওই দিন রাত্রে পাঠায় দিবেন। রাত্রে ঘটতে থাকে কোন জায়গায় আল্লাহ পাকের জিকির হয়, ইবাদত হয়, নবীর দরুদ হয়, ওইগুলো রিপোর্ট করতে থাকে, নাম সহ ঠিকানা সহ। হাদিসের ভিতর আছে যে ব্যক্তি ইবাদত করে, যে ব্যক্তি দরুদ পড়ে, ওই ব্যক্তির বাবার নাম সহ কাগজে আল্লাহ পাক লেখা নিয়ে যায়। সুবহানাল্লাহ। এত কিছু করার পরে কোন পর্যন্ত থাকবে? সালামুন, আল্লাহ পাক এই ফেরেশতাদেরকে কি নিয়ে পাঠাইবে? আল্লাহ পাক বলেন শান্তি নিয়ে পাঠায়, শান্তি। আল্লাহ পাকের রহমতের বার্তা নিয়ে পাঠায় দেয়। কেমন যেন কানে কানে বলতে থাকে, রহমতের দিন পার করেছো,
মাগফিরাতের 10 দিন পার করেছো, নাজাতের 10 দিন শুরু হয়ে গেছে। ও বান্দা, আল্লাহ পাকের অজস্র রহমত পৃথিবীতে নাযিল হয়েছে, কে কতটুকু পেয়েছো জানা নাই। রহমত পাওয়ার পরে জমিটা চাষাবাদের উপযুক্ত হয়, এরপরে মাগফিরাত নামক বীজ বপন করা হয়। এই মাগফিরাত 10 দিন পর্যন্ত অবস্থান করে সুফলা সুজলা পরিপাটি সুন্দর একটি গাছ তৈরি হয়। ওই গাছের দিকে ফেরেশতারা যখন রহমতের বার্তা নিয়ে আসে, তখন সুন্দর সুন্দর ফল ফুল গাছের ভিতরে ধরে। বান্দার ভিতরে কোনো গুনাহ থাকে না, বান্দা শুধুমাত্র আল্লাহ হয়ে যায়, আল্লাহ বান্দা হয়ে যায়। এই 10টা দিন শুধু ক্ষমা আর ক্ষমা, অন্যদিকে কোনো কিছুই তাকানোর দরকার নাই। কারণ 20 দিন পর্যন্ত বান্দা গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পরিষ্কার হয়ে গেছে, আল্লাহ 10 দিন শুধু দিতেই থাকবে, দিতেই থাকবে। এর মানে গাছের ভিতরে শুধু ফল আর ফল, বান্দা পাড়তে থাকবে, নিতে থাকবে। আল্লাহু আকবার। এই ফলগুলো বান্দা নিবে হাত্তা মাতলাইল ফজর, আযান হয়ে যাবে ফজরে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকতে বলবে, ফেরেশতারা এখন অফ করো। পুরা বেজর রাত্রিতে বান্দা কি কি কামাই করছে, কোন কোন গাছ লাগাইছে, কি কি ফল হয়েছে, আমার কাছে নিয়ে আসো। এই আমলনামাটা সর্বপ্রথম মদিনার নবীর কাছে নেওয়া হয়। নবীজি দেখে সিগনেচার করে দেয়। তখন এই আমলনামাটা হযরতে আদম নবীর কাছে নেওয়া হয়। আদম নবী এভাবে বসা থাকেন, ডান দিকে তাকাইয়া আদম নবী হেসে যায়, বাম দিকে তাকাইয়া আদম নবী কেঁদে যায়। আল্লাহর হাবিব জিবরাইলকে মেরাজের রজনীতে জিজ্ঞাসা করলেন, আদম নবী ডান দিকে তাকাইলেন হাসলেন, বাম দিকে তাকাইলেন কাঁদলেন কেন? আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বনি আদম সবাই কম বেশি গুনাহ করেছে, কিন্তু ওই গুনাহগার সবচেয়ে বড় দামি যারা গুনাহ করার পরে তওবা করেছে। কাফের মুশরিক তাও আদমের সন্তান, মুসলমানরাও আদমের সন্তান, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা আছে সব আদমের সন্তান। যখন ডান দিকে তাকায় আদম নবীর সন্তানের ভিতরে যারা জান্নাতি হবে, আল্লাহ পাক তাদের চেহারাটা আদম নবীকে দেখাইছে। সুবহানাল্লাহ। আদম নবী যখন হাসলেন, কারণ যোগ্য পিতার যোগ্য সন্তান। আল্লাহু আকবার বলেন। যোগ্য পিতার যোগ্য সন্তান বাবা আদম ছিল জান্নাতের ভিতরে, তার সন্তানেরাও জান্নাতি হবে, এটাই স্বাভাবিক। ঠিক কিনা বলেন? তো আদম নবী যখন দেখে আমার সন্তান দুনিয়াতে এসে আল্লাহ পাকের নাফরমানি করছে, আবার তওবা করে গুনাহ মাফ করে দিয়েছে, এইভাবে তাদের স্মৃতিগুলো দেখলে আদম নবী অন্তরে খুশিতে ভরে যায়, তারা হেসে যায়। আর যখন বাম দিকে তাকায় ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক মুনাফিক বেঈমান তাদেরকে দেখে, আদম নবী আফসোস করে চোখের ভিতরে পানি এসে যায়। এই সন্তান শয়তানের ধোঁকায়, নফস শয়তানের ধোঁকায়, বড় শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে করে এখনো পুকুরের ভিতরে আছে, তাদের পরিণাম আমি জাহান্নাম দেখতে আছি। সন্তান যদিও খারাপ হয়, কিন্তু তাকে কেউ মারলে মা বাবার অন্তরে আঘাত লাগে কিনা চলে বলেন? মা বাবা যতই মা বাবাকে খোঁজ না রাখুক, মা বাবাকে যতই সন্তান কষ্ট দেয়, কিন্তু মা বাবার চোখের সামনে সন্তান যদি আঘাত হয়, কষ্ট হয়, অসুস্থ থাকে, মারা যায়, নিষ্ঠুর পিতা মাতা তার অন্তর ধরে রাখতে পারে না, অন্তর থেকে সব দুঃখ দূর করে সন্তানের জন্য কান্নাকাটি করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সন্তানের প্রতি ওইভাবে মায়া মহব্বতের নজরে তাকায়া বলে, আমি যেই যোগ্য সন্তান দুনিয়াতে পাঠিয়েছিলাম তাদের যোগ্যতা তারা হারিয়ে ফেলেছে। ঈমান আনতে পারে নাই, নবীকে মানতে পারে নাই, ইসলাম ধর্ম মানতে পারে নাই। যে ধর্ম কর্মের উপরে রয়েছে এটা সব ভ্রান্ত ধর্ম, অতএব তার পরিণাম হইল জাহান্নাম।
নবীজি এটা দেখে চোখের পানি ফেলেছে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওই সমস্ত আমল নামাটা সর্বশেষে আমার কাছে নিয়ে যাওয়া হয়। মধ্য আসমানে আমল নামাটা থেমে যায়, এদিক সেদিক কোনো দিকে যায় না। কিছু আমল উপরে চলে যায়, কিছু থেমে যায়। তখন চেক করে দেখেন এই আমলের শুরুতে দুরূদ শরীফ নাই, শেষে দুরূদ শরীফ না। আল্লাহু আকবার বলেন। শুরুতে দুরূদ শরীফ, শেষে দুরূদ শরীফ, যে আমলের শুরু শেষে না থাকবে, আসমান জমিনের মধ্যবর্তী স্থানে ওই আমলগুলো লটকানো থাকে। যখন বান্দা আবার ফের দুরূদ শরীফ পড়ে, আমার বন্ধুকে খুশি করার সাথে সাথে আল্লাহ পাক একটা টান দিয়ে আমল নামাটা আরো সে মহল্লায় নিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী আমরা চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ করে বলেন। আল্লাহর হাবিবের মহব্বত যে মুমিনের ভিতরে থাকবে, তার আমলের দ্বারা প্রকাশ পাবে যে নবীর মহব্বত আছে, আমলটাকে সুন্দর করবে। বন্ধু, আমার বডিটাকে সুন্দর করলাম, সুন্দর একটা পোশাক বানাইলাম, জুতা কিনলাম, টুপি কিনলাম, ভালো কিছু করলাম, আমার বডিটা সাজাইলাম, কিন্তু আল্লাহ পাক যে রূহটা ভিতরে দিয়েছে, যে রূহটার কারণে এই বডিটা দামি হয়ে গেছে, এই রূহটার যত্ন নিলাম না, রূহটার খোরাক দিলাম না, এই রূহটা রোগাক্রান্ত হয়ে গেছে, রূহটা আদামরা হয়ে গেছে। এই রূহটাকে তরুতাজা করতে হলে বন্ধু বেশি বেশি ইবাদত করতে হবে, সলিড ইবাদত। ওই ইবাদতটা করলে রূহটা তাজা থাকবে, রূহটা তাজা থাকলে শরীরটা ভালো থাকবে। দুনিয়ার মানুষে দেখবে যে কিছুই নাই, কিন্তু আল্লাহ পাক দেখে পুরা শরীরটার ভিতরে নূর আর নূর। বলেন সুবহানাল্লাহ। এই নূরের খাজিনা এই রমজানুল মুবারকের শেষ 10 দিনে বেজর রাত্রিতে আমরা ইবাদতের পরিমাণ বাড়াতে রাজি আছি না? করে বলেন। যারা রোজা রাখে তাদের জন্যই পুরস্কার, যারা নামাজ পড়ে তাদের জন্যই পুরস্কার। কিন্তু আল্লাহ পাক এত গতির নাই, নামাজ যারা না পড়ে বন্ধু, রোজা যারা না রাখে, ওই রাত্রে আসতে পারবা না, বিষয়টা এমন না। আল্লাহ পাকের রহমতের দরজা খোলা সব সময়, যে কেউ আসতে পারে, যে কোনো সময় আসতে পারবে। আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র রমজানুল মুবারকের বেজর রাত্রিতে সবে কদর তালাশ করার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা